বাবার বাড়ি এসে আমার মাকে দেখে আমার অনেক কষ্ট হলো। আমি শুধু ভাবলাম মেয়েরা কতটা অসহায় না। আমার মা সত্যিই অনেক বেশি অসহায়। আমার বাবার বউ হয়ে যখন আসে না, তখন আমার দাদা দাদির অনেক ছেলে মেয়ে ছিল, অনেক বড় পরিবার, অনেক জায়জিরাত হতো। সেই ফসলগুলো সব কাজ আমার মাই করতো। আবার সবার জন্য অনেক দূরের পুকুর থেকে পানি এনে রান্নাও করতো। রান্না বান্না হয়ে গেলে না, সবাই যে যার মতো খেয়ে নিত। আমার মা খেয়েছে কি না কেউ কখনো জানতে চাইতো না। এখনও সেম, রান্না বান্না হয়ে গেলে সবাই সবার মতো করে খেয়ে নেয়। মা কি করে না করে মাকে কেউ দেখার নেই। তো আমার মাকে দেখে আমার অনেক বেশি কষ্ট হলো। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে কদিন থাকবো সব রান্না বান্না আমিই করব। যতই কষ্টই হোক না কেন, আমার মাকে আমি এই কয়টা দিন একটু রেস্টে রাখবো। তা আমার মা না এই কথাগুলো শুনে অনেক খুশি হলো। বলল, তুমি আমার নিজের মেয়ে বলে মায়ের কষ্টটা বুঝলে, তাই না? এটা বলে না মা চোখের পানি মুছলো। আমার আরও বেশি খারাপ লাগলো। আচ্ছা, ছেলে বড় করে পরের বাড়ির মেয়ে এনে সব শাশুড়িরা মনে হয় এটাই আশা করে, তাদের বউরা তাদেরকে রান্না করে খাওয়াবে, তাদের সামনে ভালো মন্দ দিয়ে বলবে আম্মা খান, তাই না? আমি আমার শাশুড়িকে অনেক সময় বলি, মা করে ডাকি। কোনো কিছু খেতে দিলে তাকে ডেকে তুলি, একসাথে খেতে বসি। হয়তো আমার শাশুড়ি মাও এমন মনে মনে অনেক খুশি হয়, তাই না? আজকে বুঝতে পারলাম আমার শাশুড়ি মা কেন বলে যে এই ঢাকায়া মেয়েটা শুধু মা মা বলে, হয়তো অনেক খুশি হয়ে বলে। তো যাই হোক, এই তো মাটির চুলায় আমি আজকে ভাত রান্না করব। এখানে অনেক বড় ডেকে ভাত নিয়ে নিলাম, চাল আর কি। এখন আম্মু পানি দিয়ে গেল ভাতের মধ্যে। আমার আম্মু সবসময় বৃষ্টির পানিটা রাখে, ওই বৃষ্টির পানি দিয়ে ভাত তরকারিটা রান্না করে। আর এদিকে আমি চুলায় চাল জ্বালিয়েও রান্না করতেছি। আমার মেয়ে একটু পরপর এসে আমার সাথে দেখা করে যাচ্ছে, আবার মাঝে মাঝে অনেক কান্না করতেছে, আবার গিয়ে ওকে থামিয়ে আসতেছি। এখন ভাতের চুলায় এক হাতটা জাল দিয়ে দিচ্ছি, আর হচ্ছে কলমি শাকটা একটু সুন্দর করে কেটে বেছে নেব। আজকে কলমি শাক আর পাঙ্গাস মাছ দিয়ে তরকারি করব, আর হচ্ছে মুরগির মাংস রান্না করব। কলমি শাক মাত্র 10 টাকা আঁটি, কতগুলো আঁটি। তো এদিকে আমি মুরগিটা আর কি পরিষ্কার করে নিচ্ছি, এরপর সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। কাটাকাটি হয়ে গেলে আর কি ধোয়া হয়ে যাচ্ছে। ধোয়ার পরে আমি এখানে কিছু পেঁপে আর আলুটাও কেটে নিব। পেঁপে আলু দিয়ে মুরগির মাংসটা করব। মাটির চুলায় কিন্তু আমি এই প্রথমে রান্না করতেছি। আমি আসলে অনেকবার করেছি, কিন্তু এতটা মনোযোগ দিয়ে এই প্রথমেই করতেছি। সব কিছু একসাথে রান্না বান্না সব আমি করব। আমি যতদিন থাকবো আমার মাকে একটু জাস্ট আমি আমার নিজের হাতে রান্না করে খাওয়াবো, যেহেতু সে আমাদের বাসায় যেতে পারে না। এই তো এদিকে আমি সব কিছু কষিয়ে নিচ্ছিলাম, একটু বেশি বেশি কষাবো, কেননা দেশি মুরগি অনেকটাই শক্ত থাকে। এদিকে আমি বারবার নেড়ে দিচ্ছি। দেখেন মাটির চুলার জালটা কি সুন্দরভাবে আগুনটা ধরতেছে। ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। আর সব কিছু যদি সহজ হয়, মানে হাতের কাছে পাওয়া যায়, তাহলে কিন্তু অনেক বেশি কাজ করে মজা পাওয়া যায়। যেহেতু আমি তরকারির থেকে শুরু করে সবগুলো আগে একসাথে গুছিয়ে তারপর রান্না করতে আসছি, এই জন্য আমার একটু ঝামেলা কমই হয়েছে, সহজে রান্নাটা করতে পারছি। এখানেই তো মুরগির মাংস রান্না হয়ে গেল আলু পেঁপে দিয়ে। এটা কিন্তু অনেক মজা হয়েছে, মাশাআল্লাহ। এখানে হলুদ মরিচের গুঁড়া এগুলো আমার সব মা আর কি নিজেদের শুধু গুঁড়োটা করে নিয়ে আসে বাইরে থেকে। মাংস রান্না হয়ে গেল, আমি একটা পাত্রে তুলে নিলাম। এরপর পাঙ্গাস মাছটাই তো একটু কষিয়ে নিচ্ছিলাম শাকের মধ্যে দেব বলে। কষানো হয়ে গেলে আমি শাকটা দিয়ে দেব। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকের খাবার ছিল মুরগির মাংসর ঝোল আর হচ্ছে কলমি শাক দিয়ে